নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আজকের যে গুগল অ্যাপের ব্যাপারে এই ভিডিওতে কথা বলবো, সেটা গুগলের একটা খুব সুন্দর অ্যাপ এবং অনেক কিছু ফিচার্স নিয়ে এই অ্যাপটা তৈরি হয়েছে। আপনি যেখানেই থাকুন না কেন, হয়তো দেখা যাচ্ছে আপনি এমন একটা পজিশনে আছেন, সেখানে কোনো একটা নোটিফিকেশান বেরিয়েছে যে ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অজানা, সেটা ইংরেজি হতে পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো শুধুমাত্র ওই নোটিফিকেশানটা আপনি ছবি তুলে, জাস্ট একটা ছবি তুলে ছেড়ে দিন ওখানে। আপনাকে সঙ্গে সঙ্গে ওই নোটিফিকেশানের মধ্যে কী লেখা আছে সেটা আপনার যে ল্যাঙ্গুয়েজ, আপনার যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে আপনি যেটাতে কমফোর্টেবল, সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে সঙ্গে সঙ্গে কনভার্ট করে দেবে। অথবা আপনি হয়তো কোনো গাছ দেখলেন, কোনো একটা গাছ দেখলেন যে গাছের নামটা আপনার কাছে অজানা, ঠিক আছে? তো ওই গাছটা জাস্ট একটা ছবি তুলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই গাছের নাম এবং ডিটেলস আপনার হাতের মুঠোয় চলে আসবে। একটা জিনিস মনে রাখবেন, টয়লেট বা বাথরুম এটা কিন্তু সব জায়গায় লেখা থাকে না, কোথাও কোথাও অন্য এক্সপিরিয়েন্সও হয়ে থাকে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো এই রকম জিনিসের মধ্যে আপনি হয়তো কখনো না কখনো পড়েছেন জীবনে। তো এইগুলো থেকে আপনি স্মার্টলি এড়িয়ে যেতে পারবেন এবং সমস্ত কিছুটা আপনি বুঝে নিতে পারবেন হাতের মুঠোয়। তো কিভাবে এই অ্যাপটা কাজ করে এবং কিভাবে এটাকে আপনি চালনা করবেন, আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের ওপর। তো আমি অ্যাপটি ওপেন করলাম। আমার আগে থেকে এটা ইনস্টল করা ছিল। আপনাদের যখন ফোনে ইনস্টল করবেন তখন একটি ইমেল আইডি চাইবে, আপনি একটা ইমেল আইডি সিলেক্ট করে লগ ইন করে নেবেন। তো ফার্স্ট এর যে নিচে যে ফিচার্সগুলো দেখছেন, তো আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এই যে ট্রান্সলেট, এটা ট্রান্সলেট করার সঙ্গে সঙ্গে আপনি ব্যাক ক্যামেরাটা যেটার উপর রাখবেন সেটা যে ল্যাঙ্গুয়েজে থাকবে, আপনি এটা ইংলিশ টু বেঙ্গলি করা আছে, আমি এটা আগে থেকে করে রেখেছি, এটা আপনারা সেট করে রাখতে পারবেন। অথবা অটো ডিটেক্ট টু বেঙ্গলি অথবা অটো ডিটেক্ট টু আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। কারণ যে ল্যাঙ্গুয়েজের ওপর আপনি ক্যামেরা রাখবেন সেটা অটো ডিটেক্ট হয়ে যাবে সেটা কোন ল্যাঙ্গুয়েজ, এবং আপনি যে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চান সেখানে কনভার্ট হয়ে যাবে। তো দেখুন, আমার ডেস্কটপে একটা সেন্টেন্স লেখা আছে, এটা দেখুন অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা ইংলিশ আছে, দেখুন অটোমেটিক্যালি কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই আপনাকে কনভার্ট করে দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আপনি কপি অল করতে পারেন, কপি করে এটাকে আপনি কোথাও শেয়ারও করতে পারেন। হয়তো আপনার পছন্দ মতো কোনো সেন্টেন্স আপনি দেখেছেন, সেটাকে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান, তো আপনি এখান থেকে পাঠাতে পারেন ট্রান্সলেট করে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তাহলে ওপরে চলে যাবেন, এখানে আপনার অটো ডিটেক্ট করা আছে টু বেঙ্গলি, আপনি এখান থেকে অটো ডিটেক্টটাকে অন্য কিছু করতে পারেন, অথবা বাংলাটাকে আপনি অন্য ল্যাঙ্গুয়েজেও কনভার্ট করতে পারেন। তারপর নিচে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে টেক্সট। কোনো টেক্সট আপনি দেখছেন, সেই টেক্সটটাকে হয়তো আপনি কপি করতে চান। ধরুন আমি কম্পিউটারে একটা টেক্সট বের করছি, ধরুন এই যে টেক্সটটা, এটা আমি জাস্ট ছবি তুলছি, এটা ইমেজ ফাইলে কিন্তু আমার ফোনের মধ্যে ইনপুট হচ্ছে, এটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এই নিচে টেক্সট বাটনের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এবার আপনি চান এটাকে কোথাও শেয়ার করতে, মনে রাখবেন এটা কিন্তু যেখানে শেয়ার করবেন এটা কিন্তু ছবি হিসাবে শেয়ার হবে না, এটা কিন্তু টেক্সট হিসাবেই শেয়ার হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে শেয়ার হবে। তো আমার এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমি সিলেক্ট অল করে দেবো। সিলেক্ট অল হয়ে গেল, কপি টেক্সট, বাঁদিকে নিচের দিকে কপি টেক্সট, ওকে, কপি টু ক্লিপবোর্ড। এবার আমি চলে যাব আমার হোয়াটসঅ্যাপে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা হয় লাইভ। এবার আমি এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব। দেখুন, এটা যখন সেন্ড করব এটা কিন্তু পুরোপুরি টেক্সটে কনভার্ট হয়ে আপনি সেন্ড করতে পারবেন। বুঝতে পারছেন কতটা ইউজফুল এই অ্যাপটা? আপনাকে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, আপনি শুধু ছবি তুলবেন, ওটাকে সিলেক্ট করবেন, গুগল অটোমেটিক্যালি ওটাকে ইমেজ টু টেক্সটে কনভার্ট করে দেবে। তারপর আপনি যাকে খুশি সেটাকে শেয়ার করতে পারেন, কোনো সোশ্যাল মিডিয়াতে হোক বা আপনার কোনো বন্ধু পরিচিত বা কোনো কাজের পারপাসে হোক। তো নেক্সট যেটা আছে সার্চ বাটন। তো এই সার্চ বাটনের মধ্যে আপনি হয়তো কোনো জিনিস দেখছেন, সেটা কোনো
কাজের জিনিস হোক বা অন্য কোনো জিনিস যেটার নাম আপনি জানেন না, বা আপনি কিভাবে ইন্টারনেটে সার্চ করবেন, ইন্টারনেটে সার্চ করতে গেলে একটা নাম দিয়ে সার্চ করতে হয়, তো সেটা আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন সেটা আপনি জানেন না। তো আপনি এখানে গিয়ে জাস্ট তার উপরে ক্যামেরাটা রাখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। এটার কি নাম ফার্স্টেই চলে আসবে, এটার কি নাম দেখুন, নিচে ব্লু যে দাগটা রয়েছে নিচে, এটা হচ্ছে এর নাম। তারপরে যেগুলো আসবে এগুলো হচ্ছে সিমিলার যে জিনিসগুলো আছে এর সঙ্গে ম্যাচ করে সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এর নাম ডিটেলস আপনি সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন এর ওপর ক্লিক করলে। বুঝতে পারছেন কতটা কাজের এই অ্যাপ। এবার শপিং, ধরুন এটা মাউস, এটা আমি নাম ধরুন জানি না, ঠিক আছে, এটাকে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে অ্যামাজনের কিন্তু পুরো সিস্টেমটা চলে এলো। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনাকে কিন্তু ডাইরেক্ট অ্যামাজনে নিয়ে চলে যাবে। এরপর নেক্সট আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই হেডফোনটা দেখুন, আমার কিন্তু এখানে সব হেডফোনগুলো চলে এলো। ধরুন আমি এটার নাম জানি না যে এটা কি হেডফোন না কি, কিন্তু আপনার এখানে চলে এলো। আপনি যখন এটার উপর প্রেস করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আপনি যেটা পছন্দ করছেন সেই ওয়েবসাইটে আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে উইথ প্রাইস। আপনি দেখতে পারবেন এটার কত টাকা দাম। তো বুঝতেই পারছেন এটা কতটা কাজের একটা অ্যাপ। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট আপনি ছবি তুলবেন, ব্যাক ক্যামেরা অন করে আপনি যেটার ওপর ক্যামেরা রাখবেন যে ফিচার্সে সিলেক্ট হয়ে থাকবে সেই মতো কাজ করে দেবে। দেখুন আমি কত দূরে ক্যামেরাটা রেখে দিয়েছি, কত দূর থেকে এটা কাজ করছে। বুঝতে পারছেন কতটা কাজের, কতটা ইউজফুল এই অ্যাপ। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও, এই ধরনের প্রযুক্তিগত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।